একটা বারো যে ভাবে না আমার পরিচয় কি, আমার আল্লাহ কোথায়, আমার আখেরাত কোথায়, আমি কোন ধর্মের মানুষ, ঠিক করে না করে। আহারে বাপ, তোমরা জানো না বাপ, বেঈমান ইহুদি খ্রিস্টান কাফের তোমগরে যত ফালতু কামে লাগায় দিছে, খোদার কসম ওরা নিজেরা কিন্তু এত ফালতু কাম করে না। কথা বুঝছেন কিনা? আপনি বলেন, আপনি কম, আপনি বলেন ওগরে বুঝায়, আপনি তো জেনারেল শিক্ষিত, আপনি বলেন। আমেরিকার কোন পৃথিবী বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় নাই, ইসরায়েলের কোন পৃথিবী বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় নাই। কেন নাই বেটা? তোমারে লাগাই দিছি হারা দিনের খেলা, তাদের সময়ের দাম আছে, তোমার দাম নাই। তোমারে দিছে সারা দিন তুই মোবাইল টিপবি, হ্যাঁ হারা বানাই দিবি, কোটি 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 টাকা এক ফেসবুকে প্রতি মিনিটে কত কোটি 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 মার্কিন ডলার ওরা নিয়ে নিচ্ছে। অসুস্থের মতো তোমারে একটা কাম ধরায় দিছে যে তুই প্রতি মিনিটে একবার চুলেরে এমনি ফিরাইবি। তোর এটা ব্যায়াম, তোর এটা হাতের মধ্যে রোগ, এই রোগের কারণে হাতে এটা লড়ে। এটা কি? আমি যখন ছাত্র জীবনে পড়তাম, আমাদের একজন পিয়ন ছিল, ঘন্টা ফিরত, এবারটা দেখতাম, এবার একটা অভ্যাস ছিল, সারাক্ষণ উনি দাড়িরে এমনি করে করতো, এই দাড়ির কোনা এরম বলতো সারাক্ষণ। তা আমরা ভাইস প্রিন্সিপাল হুজুর ওনারে দেখতাম, উনি সবসময় হেরে ডাক দিয়ে কইতো, এই এদিকে আসেন, আইয়াও হাজিরা খাতা অথবা বেল ফিডুন না ঘন্টার যে যেটা দিয়ে ফিরাইবো আর কি, আতুরাটা বা একটা না একটা কিছু মনে করেন এইটা, আপনি এটা ধরেন বাম হাতে লোন, মানে ওই বাম হাতে এরম করতো আর কি। তো হুজুরে কইতো এটা ধরেন, আমি পরে বলন পর্যন্ত এটা এতক্ষণ ছুবেন না, মানে উদ্দেশ্য হইল হেঁটে যাতে এটা যতক্ষণ ধরে থাকবো অতক্ষণ তার এই খটো করতে তো। আমরা অনেক সময় দেখতাম, অনেক সময় কইতো হুজুর এটা কিতা করতাম, আপনারা কইসিন এটা কিতা করতাম, কইসি এটা ধরে রাখতেন, এটা আপনার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 26 জানুয়ারি 2024 রোজ শুক্রবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন রাজাচাপিতলা দক্ষিণপাড়া মরহুম হাজী সুজুদ আলী ভূঁইয়ার স্মরণে নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের অনেক পরম শ্রদ্ধাভাজন, আমাদের বৃহত্তর কুমিল্লার অন্যতম প্রথিতযশা আলেমে দ্বীন, একজন বিদগ্ধ মুফতি হযরত মাওলানা মুফতি আমজাদ হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া এতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে সারগর্ভ বয়ান করেছেন, আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা মুফতি আমজাদ হুসাইন সাহেব যিনি এতক্ষণ বয়ান করেছেন, বাস্তবিক অর্থে তিনি কিন্তু শুধুই বক্তা না, মাঠের ওয়াইজ শুধু বক্তা না, ঘুরে ঘুরে শুধু ওয়াজ করে এটা না, প্রতিদিন মুরাদনগর বড় মাদ্রাসায় কোরআনুল কারীমের পরে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারী শরীফ নিয়মিত সবক পড়ায়, ছাত্রদেরকে পড়ে। আবার ঢাকা যাত্রাবাড়ি ওনার নিজস্ব মাদ্রাসা আছে,
সেই মাদ্রাসাতেও উনি ইফতা ফতুয়া বিভাগের ছাত্রদেরকে ফতুয়ার সমস্ত পড়া সবকাদি পড়ায়, শেখায়। এজন্য বাস্তবিক অর্থে একজন নির্ভরযোগ্য মুফতি, নির্ভরযোগ্য। আমি আমার জীবনে ব্যক্তিগতভাবে যে কোনো মাসআলা, ছোট বড়, একেবারে সামান্য হোক, যেখানেই আমার কোনো খটকা লাগে, সবার আগে আমি ওনাকেই জিজ্ঞেস করি, মুফতি আমজাদ সাহেব, এই ওনাকে। এটা বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো, তিনি যেহেতু মুরাদনগর থাকে, আপনাদেরও উচিত ব্যক্তিগত বিভিন্ন মাসআলা, ফতুয়া, গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়াদির ক্ষেত্রে প্রয়োজনে ওনার কাছে জিজ্ঞেস করে নেবেন, কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, উপকৃত হবেন। তালাকের মাসআলা অনেক গুরুত্বপূর্ণ মাসআলা। জানতেন কাউকে জিজ্ঞেস করলে, জানতেন কেউ ফতুয়া দিলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। ক্ষণিকের প্রয়োজন হয়তো পূরণ হইল, এমনি এমনি জোড়াতালি দিয়ে মিলাই দিল। আখেরাতের যদি দিয়ে দেখেন এটা জিনা ছিল, অন্যায় হয়েছে, তখন কি হবে? তখন কি মুসিবত হবে? ক্ষণিকের আবেগ, ক্ষণিকের হয়তো কিছুক্ষণের আবেগ থেমে যাবে, কাইন্দা কাইটা বাপ মূল্য মানুষ একদিন পরে, 2 দিন পরে আবার কাইন্দা কাইটা সংসারের কাজে লাইগা যায়। দুনিয়া থেমে থাকে না, ঠিক না? কি বলে? সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করছে, মানুষ মারা গেছে, রক্তাক্ত লাশ পড়ে আছে, এই অবস্থা দেখেও কেউ হয়তো আফসুস করে, কিন্তু এরপরও বাকি পিছনের সিএনজি গাড়ি সাইডে দিয়ে কাইটা কাইটা যায় না, কারণ প্রয়োজন থেমে থাকে না। ঠিকই মানুষ পাশ কাইটা কাইটা কি চলে যায়, হয়তো একটু ক্ষণিকের আফসুস করে, আহারে লোকটা মরে গেল, এই তো না। কিন্তু দুনিয়া এমনই, এই জন্য ক্ষণিকের আবেগ, যে বাচ্চা আছে আমার, যেভাবে হোক তালাক দিয়ে ফেলছি, যেভাবে হোক রাখতে হবে, টাকা দরকার হলে 5,000 বেশি যাক, এটা কোনো কথা না। এটা খুব মনে রাখবে, গুরুত্বপূর্ণ বিষয়। জবানের কথা বলতেও সাবধান, আর পরবর্তী মাসআলা বুঝে নিতেও সাবধান। ইসলামের মধ্যে একজন স্ত্রীর সংশোধন কিভাবে, কোনো স্ত্রীর দ্বারা যদি আপনি কষ্ট পান বারবার, তার সংশোধন করতে হয় কিভাবে, এটারও কোরআনুল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে সুস্পষ্ট দিক নির্দেশনা আছে এবং ধাপে ধাপে স্তর আছে। আপনি প্রথমেই এক কথাতে স্যাত উঠতেই এই নুন লইয়া, পেঁয়াজ লইয়া, রসুন লইয়া, সামান্য কথা লইয়া, শ্বশুরবাড়ির জাউন লইয়া, অথবা সামান্য কথার কাটাকাটি নিয়ে আপনি রাগের উপরে 3 তালাক দিয়া এরপরে মাথা ঠান্ডা হয়েছে আর করলেন যে রাগে উঠছে দিকে কইয়া লাইছি 3 কথা। এখন কি এটা কথা হইল নাকি? আপনি রাগ উঠলে অন্য মানুষের লগে যখন রাগ ওঠে আপনার মতে গাড়ে, তখন কি আপনি ওই মানুষের ওইরকম 3 তালাক দেননি? কথা কয় না তো, তা আপনি তো হুঁশের পাগল। কথা আপনি তো কি হুঁশের পাগল? আপনি যদি স্যাত উঠলেই 3 তালাক দিতেন, তো আপনি তো সবখানেই কি দিতেন? চিনজিওলারও কইতেন তোরও 3 তালাক, তোর বাপেরও 3 তালাক, তোর যদ্য গোষ্ঠীর 3 তালাক, কই সেই সময় কর না? তাহলে বোঝা গেল তো আপনার তো পুরা হুঁশ আছে। এবারে কি কইলে বা ইয়া হবে, এটাও আপনি বুঝছেন, হেবাটারে কি কন লাগবে এটাও বুঝছেন, আপনি বুঝেন না। কি আবার মাথা ঠিক ছিল না? কি আবার মাথা আগের থেকে ভালো ছিল, আগের তুনও ভালো ছিল না। এই জন্য এটা কথার প্রসঙ্গে বললাম আর কি, এটা জরুরি। তালাকের মাসআলা অনেক সময় আমরা নয়সয় করি। হুজুর দেখেন কিছু দরকার হলে বাড়াইয়া নেন, ওই জানতেন কোনো ভণ্ড বেসরা অথবা উপযুক্ত আলেম না এমন কারো খপ্পরে পড়ে আপনার ভুল ফতুয়া নিয়ে হয়তো সম্পর্ক করতেছে, সংসার করতেছে,
মিলাই দিছে। কিতা মিলাই দিছে? কি মিলাই দিছে? মিলাই দেয় কেমনে? আবার তালাক হইলে তো হইছে, আর না হইলে তো হইছে না, আবার মিলাই দেয় কিতা? কথা বলেন। হয় তালাক হইছে তো হইলে মিলবার সুযোগ কেন? আর হয় নাই তো আবার মিলাইব কিতা? হয় নাই তো আছেই স্বামী স্ত্রী, মিলাই দিছে কিতা? মিলাই দেয় কেমনে? আবার এই জন্য বললাম কথাটা গুরুত্বপূর্ণ, খামখেয়ালি করলে হবে না। একটা স্ত্রী ক্ষণিকের শুধু প্রয়োজন, জৈবিক চাহিদা পূরণ করানো, এটা সন্তান, এটা জেনারেশন, পরবর্তী প্রজন্ম। আমার সন্তান যদি হালাল না হয় তো তার কিছুই তো হালাল হবে না। ওটা তো আমার পরবর্তী জেনারেশন। এই জন্য দয়া করে অনুরোধ করলাম, এটা একটা স্পর্শকাতর বিষয়। ইসলামে তালাকের মাসআলা খুবই স্পর্শকাতর। এক সুতা দাগ নম্বর, খতিয়ান নম্বরে সামান্য ভুল হইলে যেরকম সমস্যা, এরকম মানে এখানে 1 ইঞ্চি কথার একটু এদিক সেদিক হইলে ফতুয়া ভিন্ন ভিন্ন, মাসআলাটা কি হয়ে যায়? ভিন্ন হয়ে যায়। এই জন্য এটা উপযুক্ত মুফতি, যোগ্য আলেম। ওই ভাই, ওই আপনি ওই হাতওয়ালা মোবাইল আপনি নামান, এটা নামান, এমনি শোনেন, আমার দিকে তাকান। এটার মনে যেন খবরের কাগজ পড়ে, এটার দিকে চাই, এটার দিকে চাইয়ে 100 বছর মোবাইলের দিকে তাকায় থাকলে বুঝবে কি? বলেন, আপনি তো আমার দিকেই তাকাইলেন না, তো তার বুঝবেন কি আপনি? তামাশা। এই জন্য বাপ, এটা খেয়াল করার বিষয়, খেয়াল করার বিষয়, মনোযোগ দরকার। আন্তরিকতা না হলে, আগ্রহ না হলে বসেও লাভ নাই, শুনেও লাভ, বলেও লাভ। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই দিন খামখেয়ালির বস্তু না। দুনিয়ার পরাজয়, দুনিয়ার ব্যর্থতা, দুনিয়ার লস, এটা ক্ষণিকের লস, কিন্তু আখেরাত পরকালের কোনো লস, এটা স্থায়ী অনন্তকালের লস। এখানের হাসিও স্থায়ী না, এখানের কান্নাও কি না, ওইখানের হাসিও স্থায়ী, ওইখানে কান্নাও স্থায়ী। ওইখানে জান্নাতও খালিদিনা ফিহা, ওইখানে জাহান্নামও খালিদিনা ফিহা। জান্নাতও চিরস্থায়ী, জাহান্নামও কি চিরস্থায়ী। এজন্য আখিরাত গুরুত্বপূর্ণ, এটা খামখেয়ালি, এটা রিটার্ন হবে না। আজকের বাজারে তে আমারে ফসা মাছ দিছে, অসুবিধা না, আমি কোনো এই মাছ আগামী 2 বছর খাইতাম না, আমি মাছে কিনছি একটা, আচ্ছা ফসা পড়ছে আর কি, নাহলে এই বাজারে মার খেলাম আর। কিন্তু আমি কি আবার সামনের রবিবারে যে মাছ কিনবো, তোরতে বুঝি আমি আর মাছ কিনবো কেন? তোর চিনছি না। কথার কথা, দুনিয়া লস হইলে কিচ্ছু হয় না, পরের বাজারে আবার কি করুন যায়, ঠিক করা যায়, ঠিক করা যায়। কিছু কিছু লস হইল আর কি, এটা তেমন কিছু না, তেমন কিছু। কিন্তু আখিরাত যদি লস হয়, সেটা কি আবার শুধরানো সম্ভব হবে? সম্ভব, সম্ভব হবে। এই জন্য গুরুত্বপূর্ণ এটা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। প্রত্যেকটা কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, পাপী কিয়ামতের ময়দানে আফসোস করবে, আকাঙ্ক্ষা করবে, লাউ কানু মুসলিমিন, হায় যদি মুসলমান হতাম, যদি আল্লাহর আনুগত্য করতাম। আফসোস করবে, হায় যদি, আহা যদি আল্লাহর হুকুম মানতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস করবে নাফরমান, হায় যদি আজ হাসরের ময়দানে আমি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজকে হাসরের ময়দানে যদি আমার আমলনামা আমার বাম হাতে না দিত। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় যদি আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হতাম, তাহলে তো আজকে আমিও সফল হতাম। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি,
হাসরের ময়দানে বলবে, হায় যদি দুনিয়ার হায়াত থাকতে আজকের আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি দুষ্ট অসৎ মন্দ লোককে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। এই যে আফসোস করতাম, আফসোস করতাম। কিন্তু এই 100 কোটি বারও যদি কেউ এটা বলে, হায় যদি এটা করতাম, ওইটা করতাম, এটা করতাম, তখন হাসরের ময়দানে কোনো লাভ হবে? তো বুঝতে শেখেন বাপ, ছেলেরা তোমরাও বুঝতে শেখো বাপ, খামখেয়ালি করো। শেষ পর্যন্ত বাপ তোমার হায়াতের তুমি জিম্মাদার। তুমি তোমার বাবার উপরে ভরসা করে শেষ পর্যন্ত থাকতে না, হয় তোমার বাপ মরে যাবে, নয় তুমি মরে যাবে। একসাথে মৃত্যুর সম্ভাবনা কম, আকপিছ হয়ে যাবে, আকপিছ হয়ে যাবে। শেষ পর্যন্ত তোমাকেই তোমারটা বুঝতে হবে। নিজের ভালো বোঝা দরকার, নিজের কল্যাণ বোঝা দরকার। অনেক ছেলে এটা বুঝতে চায়, বুঝতে চায়। সে মনে করে এই রং তামাশা ফুর্তি খামখেয়ালি এটাই আমার জিন্দিগি। না রে বাপ, এটা কোনো জিন্দিগি না। সারাক্ষণ চুল ফিরানো, এই সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত, মোটরসাইকেল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, ছবি ফেসবুক এগুলো, এই তামাশা কতক্ষণ বাপ? কতক্ষণ? কতক্ষণ? শেষ পর্যন্ত দিন শেষে, রাত শেষে অবশ্যই তুমি আলাদা হয়ে যাবে। এই বন্ধুরা থাকবে না পাশে, দুনিয়াতেও না আখিরাতেও। আমার সেই সাথীরা কই? আমার সাথে নাই। আমি যে ছোটবেলায় প্রাইমারি স্কুল পড়ছিলাম একসাথে, যে বন্ধুদের সাথে, কই আমার বন্ধুরা এখন? প্রত্যেকেই প্রত্যেকের প্রয়োজনে ছিটায় গেছে, ঠিক না? আমার সেই ছাত্র জীবনের ক্লাসমেট বন্ধুরা, যাদের সাথে আমি দাওরায়ে হাদিস পর্যন্ত পড়েছিলাম, কই তারা? আছে কি? তারা তো সবাই সবার প্রয়োজনে যার যার মতো করে যার যে ছিটায় গেছে, সবাই সবার জায়গায় আছে। তাহলে দুনিয়াতেই তো বিচ্ছিন্ন হয়ে যাই আমরা, কবরে, কবরে, আখিরাতে। সেদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন লেকচারার চাকরি করে। ছোটবেলায় আমার জীবনে আমি প্রথম, যেই বছর আমি প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি, প্রাইমারি স্কুল পাশ করে প্রথম যেই ক্লাসে ভর্তি হয়েছিলাম 4র্থ শ্রেণীতে, ওই বছর আমার সাথে, ওই এক বছরই শুধু আমার সাথে পড়ছিল শরীয়তপুর জেলার আহসানুল্লাহ, ওর নাম, আমার ছোটবেলার সাথী, মানে প্রথম জীবনে মাদ্রাসায় প্রথম বছর যার সাথে আমি পড়ছিলাম। সে একদিন আমার ফোন দিয়া বলতেছে যে, দোস্ত, মোবাইলে তোমার ওয়াজ শুনতে শুনতে চিনতে পারলাম যে তুমি তো আমার সেই ছোট্টবেলার বন্ধু, একসাথে যে আমরা পড়ছি। হ্যাঁ, এই যে বন্ধু একজন চলে গেল, সেখানে আমি এখানে, এই তো না দুনিয়া। তো দুনিয়ায় তো আমরা আলাদা আলাদা হয়ে যাই। তো কবর, আখিরাত, পরকাল, সেখানে তো টোটাল বিষয়টা আলাদা। চোখ বন্ধ হলে পরবর্তী প্রতিটা ঘাটিতে আল্লাহর কসম বাপ শুধুই একা, শুধুই একা, শুধুই একা। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। রব্বুল আলামিন বলে, ইসরাফিল যখন দ্বিতীয়বারে ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সেই ভীষণ হাসরের মাঠে কোটি কোটি বনি আদম একসাথে দাঁড়াবে। ফালা আনসাবা বাইনাহুম, কেউ কারো মধ্যে আত্মীয়তার বংশের সম্পর্কের কোনো পরিচয় দিবে না। কেউ বলবে না, কোনো মা পুত্রকে ডাকবে না, কোনো সন্তান মাকে ডাকবে না, কোনো স্বামী স্ত্রীকে ডাকবে না, স্ত্রী স্বামীকে ডাকবে না, কোনো ভাই বোনকে ডাকবে না, বোন ভাইকে ডাকবে। শুধুই এক, শুধুই এক।
তাহলে দুনিয়াতেও আমরা একটা সময়ের ব্যবধানে আলাদা। আজকে আমার বাবা নাই, আমি আছি,